দিয়ে কক্সবাজারে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। তো জানালা ফাঁক দিয়ে বাসার চারপাশটা একটু দেখে নিলাম, দেখলাম যে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। সো ভাবলাম বাসা থেকে একটু বের হয়ে আশেপাশের কি অবস্থা একটু দেখি। বাট বাসা থেকে বের হয়ে আমার চোখের সামনে যা পড়লো তা আসলে কল্পনাতীত। তো চারপাশে পানি থই থই করতেছে। তো এটা হচ্ছে আমার বাসার সামনে। তো আমি চলে আসলাম বয়েজ স্কুলের সামনে, আর এদিকে যাচ্ছি মূলত গোলদিঘির পাড় যাবো। ওইখানে ফ্রেন্ডের দোকান আছে, ওইখানে বসবো এন্ড দেন বাজার ঘাটের ওই সাইডে যাবো। বাট এই সাইডে এসে দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ যে পরিমাণ বৃষ্টি পড়তেছে এই সাইডে মোটামুটি ভালো আছে। বাট একটু ওয়েট করেন, আমি যাচ্ছি। জাস্ট যেই না আমি বয়েজ স্কুলের মোড়টাতে আসলাম, ওটা যে ইউটার্ন নিয়ে গোলদিঘির পাড় যায়, ওইদিকে দেখলাম যে ভাই হাডো পানির মতো অবস্থা হয়ে গেছে। বাট এরপরও পুরো অবস্থাটা আমার এখনো আসলে বুঝতে পারি না বা অবলোকন করতে পারি নাই। তো আমি আসলে যাচ্ছি মূলত গোলদিঘির পাড়ের দিকে। বাট গোলদিঘির পাড়ের ওইখানে গিয়ে দেখলাম যে আসলে প্রচুর পরিমাণ পানি এবং জ্যামে পড়ে গেছে। হ্যাঁ, তো বিশাল দেখেন জ্যামে সবাই আটকা পড়ে রয়েছে এখানে। এমনি হচ্ছে বৃষ্টি পড়তেছে, তো কর্মমুখী মানুষ যারা বাসা থেকে বের হয়েছে তারা প্রচুর পরিমাণ ভোগান্তিতে শিকার হচ্ছে। আর কক্সবাজারের যে উন্নয়ন বা সেই উন্নয়নের জোয়ারে এখন মোটামুটি কক্সবাজার বাসী পুরোপুরি ভাসতাছে বলতে গেলে। হ্যাঁ, চলবেন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যান, ওই সাইডটা জাস্ট একটু দেখাই আপনাদের কি অবস্থা যে হয়েছে কক্সবাজারের। আর জাস্ট এখানে দেখেন, এখানে বিশ্বাস করবেন না, এখানে কোমর পানির উপরে পানি হয়ে গেছে। হ্যাঁ, এখানে যারা এই এরিয়াতে আছে হয়তো তারাই জাস্ট বুঝতে পারবে। দোকানের আশপাশ দিয়ে মানুষ কোনো রকমে আসলে বাসা বাড়িতে যাওয়ার বা ফেরার চেষ্টা করতেছে। আর এখানে যে বাজার বসতো ওইগুলো মোটামুটি গোলদিঘির পার যে মেইন বর্ডারটা রয়েছে ওইখানে উঠে গেছে। সো জাস্ট দেখেন আপনার কি পরিমাণ পানি। আর গাড়ির কথা কি বলবো, এখানে প্রচুর পরিমাণ গাড়িও চলতেছে এই বৃষ্টির মধ্যে। আমার আসলে বোধগম্য না যে এগুলো আসলে কিভাবে ওরা ক্যারি করতেছে। আর এই সাইডে তো পুরাই জাম আটকা রয়েছে। হ্যাঁ, দেখেন এখানে অনেক স্টুডেন্ট আটকা পড়ে রয়েছে। মোটামুটি বলা যায় যে কক্সবাজারের একটা বন্যা পরিস্থিতির মতো শুরু হয়ে গেছে। আবার কেউ বলে ত্রাণ নিয়ে চলে আসেন না, কারণ ত্রাণ নেওয়ার মতো এখনো হয় নাই অনেক, যেহেতু লাস্ট 2 দিন ধরে আসলে বৃষ্টি পড়তেছে। তো মোটামুটি একটা ভালো জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। কারণ পানি নিষ্কাশনের জন্য যে নালাগুলো রয়েছে সেগুলো পলিথিন বা আবর্জনা দিয়ে অনেকটাই ভরাট হয়ে গেছে বললেই চলে। সো নগর পরিকল্পনাবিদদের আসলে সেলুট জানাই আমাদেরকে এত সুন্দর একটা বন্যা উপহার দেওয়ার জন্য। আর এই যে দেখেন মানুষ কি কষ্ট করে আসলে পানি পার হইতাছে। আর হ্যাঁ, আমার কথাগুলো আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এটাও আমি জানি না, কারণ এখানে প্রচুর পরিমাণ শব্দ। সো এটা তো আপনাদেরকে জাস্ট গোলদিঘির পাড়ের অবস্থাটা দেখাচ্ছি। পুরো কক্সবাজারের অবস্থা কি সেমই অবস্থা, সব জায়গায় মোটামুটি পানি উঠে গেছে। আর যেই জায়গাগুলি হালকা উঁচু পর্যায়ে রয়েছে ওইগুলোতে তেমন পানি উঠে নাই। বাট আমি যে জিনিসটা দেখলাম এখানে যে লোকাল দোকানগুলো রয়েছে ওইগুলোতে প্রায় পানি প্রবেশের একদম বলতে গেলে পানি প্রবেশ করতে আর হয়তো 2-3 ইঞ্চি বাকি আছে। আবার কিছু কিছু দোকান দেখলাম যে পানি অলরেডি প্রবেশ করে গেছে। সো সবাই আসলে তাদের কর্মব্যস্ততা নিয়ে রয়েছে। আর আমি একটু চেষ্টা করতেছিলাম যে আপনাদের আশেপাশে এরিয়াগুলো একটু কভার করে দেখাতে। আপনাদের অনেকে হয়তো বাসায় রয়েছেন যারা হয়তো আসলে জিনিসটা ফিল করতে পারতেছেন। ওই যে বৈশাখী যে মিষ্টি ভান্ডার রয়েছে, সো তার এরিয়াটা জাস্ট দেখেন। এই জায়গাটাতে মূলত সবচেয়ে বেশি পানি হয়েছে আমার দেখা মতে। হ্যাঁ, তো অন্যান্য জায়গাতে আসলে কিরকম হয়েছে আমি জানি না। তো ওইদিকে যাবো, বাজারঘাট সেটাও যাবো। আর যেতে যেতে দেখলাম যে একটা দোকানের মধ্যে দেখেন পানি অলরেডি উঠে গেছে। হ্যাঁ, সো মোটামুটি যে দোকানগুলো একটু নিচু পর্যায়ে রয়েছে ওইগুলোতে অলরেডি পানি উঠে গেছে। আর বাজারঘাটে এসে দেখি এখানে এই বর্ষার মধ্যেও এই কাকারা দেখি মুরব্বীরা আসলে দেখি যে ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, সো ঠিক আছে, ঝগড়া করাও শরীরের জন্য উপকার, শরীরটা একটু গরম হবে এই বর্ষার মধ্যে। সো ক্যারি অন, চালাই যান আপনারা। এই যে দেখেন ধাক্কি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সো ভাবলাম এই সিনারিটা আপনাদের সামনে একটু শেয়ার করি। বর্ষা একদিকে প্যারা দিতেছে, আর একদিকে পাবলিক প্যারা দিতেছে, তার মধ্যে হচ্ছে আপনার ট্রাফিক জ্যাম বাইরে রয়েছে। সো পুরো কক্সবাজার মিলে একটা আসলে হজবরল অবস্থা সৃষ্টি হয়ে গেছে এই বর্ষার মধ্যে। সো যারা এখনো বাসায় আছেন তারা মনে করেন যে আপনি স্বর্গ সুখের মধ্যে আছেন। সো বাসা থেকে বলে বের হবেন না যদি ইমার্জেন্সি কোনো কাজ না থাকে। সো কক্সবাজারে দেখেন সার্বিক অবস্থা, এখন আমি বাজারঘাটের মধ্যে রয়েছে। আর বাজারঘাটা দেখেন কি পরিমাণ জাম। এটা অলরেডি সন্ধ্যার সময় জাম থাকে, বাট এখন দিনের বেলায় এখনো কিন্তু প্রচুর পরিমাণ জাম। সো বলেও বাসা থেকে কেউ বের হবেন না, বাসায় থাকেন এন্ড বর্ষাকে উপভোগ করেন। আর আমার মতো আপনাদের যদি বর্ষা উপভোগ করতে ইচ্ছা করে তাইলে চলে আসেন রাস্তায়, আইসা দেখা যান কক্সবাজারের কি অবস্থা। আর ধন্যবাদ, হ্যাঁ আবারও ধন্যবাদ সেই সকল নগর পরিকল্পনাবিদদের যারা আমাদেরকে এত সুন্দর একটা কক্সবাজার উপহার দিয়েছেন। বর্ষা এলেই আমরা বন্যা কবলিত হয়ে যায় আর বর্ষার স্বাদটা ফিরে পাই।